পেজ থেকে যেখানে একটা জরিপ হয়েছিল জনমত ছাত্র রাজনীতি চায় কিনা, সেখানে মেজরিটি বলা পায় 80 প্রায় 90% মানুষ চায় না ছাত্র রাজনীতি। তাহলে কিভাবে মানে 10%-এর প্রতিনিধি আপনি এনে আপনি কিভাবে এটা ইনক্লুসিভ বলতে পারেন? আমরা ওই যে ইস্যুগুলো আজকে সেটা হচ্ছে বিভাগে মিটিং করা খুব চমৎকার ওপিনিয়নটা। তা আমার মনে হয় আস্তে আস্তে এটা আমার ব্যক্তিগত ওপিনিয়ন আর কি। আমার মনে হয় যে সকল স্টেক হোল্ডার কি ইনভলভ করা। আজকে যখন জানতে পারছেন আজকে আমাদের উপাচার্য মহোদয় অসুস্থ, আপনি তখনই মানে এইটাই মানে আলোচনার মাঝখানে স্থগিত করাটা স্যার আসলে জাকসু সভাপতি থাকবে না স্যার, আমরা আগে বসতাম, কিন্তু মিটিং এ বসে স্যার একটা হট্টগোল বাজে, এটা তো স্যার জাকসু নিয়ে কথা বলতে। তো এখানে আসার পর আমরা শুনতে পাই যে হচ্ছে গত 32 বছর ধরে জাহাঙ্গীরনগরে যে ছাত্র সংগঠনগুলো হচ্ছে ছাত্র সংগঠনটি সামাজিকভাবে বয়কট ছিল, তারাও এখানে এসেছে এবং পরবর্তীতে আমরা জানতে পাই যে তাদেরকে কেউই আমন্ত্রণ করেনি। তো একটা পর্যায়ে যখন আমরা সবার পরিচয় দেওয়ার জন্য বলি, পরিচয় পর্ব ছাড়াই আজকের অনুষ্ঠানটি শুরু হয় এবং একটা সময় পরিচয় পর্ব দেওয়ার মধ্যেই কয়েকজন প্রশ্ন তুলেন যে হচ্ছে এখানে কেন এরকম সংগঠন থাকবে। তখন আবার হচ্ছে অন্য জায়গা থেকে কিছু শিক্ষার্থী প্রশ্ন তুলেন যে হচ্ছে অন্য আরেকটি সংগঠনকে কেন্দ্র করে তারা এখানে ভেটোদান করেন এবং সেই মুহূর্তে আমাদের প্রফেসর স্যার যিনি আছেন তিনি হচ্ছে যেহেতু হচ্ছে আজকে সভাপতি নেই, অর্থাৎ আমাদের বিসি স্যার নেই, তাই আলোচনাটি স্থগিত করেন এবং সেই মুহূর্তে শিক্ষার্থীরা হট্টগোল করে বের হয়ে যায় এখান থেকে। কেন্দ্র করে আমি জুলাই গণহত্যা বিচার নিশ্চিত পরিষদের একজন সংগঠক। আজকে জাকসু মিটিংকে কেন্দ্র করে আমাদের আশা ছিল যে আজকের এই মিটিংয়ের পরে আমরা জাকসুকে নিয়ে আরও সামনের দিকে আগাতে পারবো, কিন্তু আমরা সেই জিনিসটি লক্ষ্য না করে দেখেছি যে কতিপয় কিছু ভুইপুর ছাত্র সংগঠন যাদের কোনো ম্যান্ডেট নাই, কমিটি নাই, কর্মী নাই, এরকম কিছু সংগঠনের নেতা কর্মীরা এখানে একটা হট্টগোল সৃষ্টি করতে চেয়েছেন এবং এক পর্যায়ে তাদের এই হট্টগোলে বাধ্য হয়ে আমরা ওয়াক আউট করতে বাধ্য হয়ে এক প্রকার এইখানে তারা ওয়াকআউট তারা আমাদের করতে বাধ্য করেছে। আমরা স্বেচ্ছায় ওয়াকআউট করিনি। মিটিংটির অবস্থা এরকম হট্টগোলে পরিণত হয়েছিল যে এখানে আসলে কোনো ফ্রুটফুল ডিসকাশনের জায়গা ছিল না। দ্বিতীয়ত একবারে খোলাখুলিভাবে বলি, তারা যদি 89 সালের কবির হত্যাকাণ্ডের বিচারটাকে সামনে আনতে চান তাহলে 94 সালে ভাসানী হলে 342 নম্বর রুমে কামরুল ইসলামকে সারা রাতভর পিটিয়ে হত্যা করে তার লাশ ফয়জুন্নেসা হলের পূর্ব পাশের জঙ্গলে ফেলা হয়েছে। সেই কামরুল ইসলামের পরিচয় এটা ছাত্র শিবির তাদের ওয়েবসাইট অনুযায়ী দাবি করে, সে তাদের কর্মী। আমি ব্যক্তিগতভাবে কোনো পত্রিকা বা ইন্ডিপেন্ডেন্ট সোর্স থেকে সেটা ভেরিফাই করতে পারিনি। হ্যাঁ, মোজাম্মেল হত্যার সাথেও ছাত্রপন্থী সংশ্লিষ্ট ছিল এবং কামরুল হত্যাকাণ্ডের সাথে ছাত্রদলের সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া যায় ছাত্রদলেরই বয়ানে। 1994 সালে যখন এই ঘটনা ঘটে, ছাত্রদল এমএইচ করে ছাত্রদলের লোকাল গ্রুপ এন্টি লোকাল গ্রুপকে কামরুল হত্যার জন্য দায়ী করে। শামীম হত্যাকাণ্ডের সাথে জড়িত ছাত্রদল এবং সেটা প্রকাশ্য ভিডিও আছে এবং তাদেরকে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কারও করা হয়েছে। এখন যদি কবির হত্যাকে একটা রেফারেন্স করে আপনি একটা রাজনৈতিক ঐকমত্যে পৌঁছাতে চান, তাহলে কামরুল হত্যাকাণ্ডের জন্য ছাত্রদল নিষিদ্ধ হওয়ার কথা ছিল 1994 সালে। প্রত্যেকটা ছাত্র সংগঠনই ভুল আছে, ভ্রান্তি আছে, ভাব আছে। আমরা 24-এর পরে চাচ্ছি যে সবকিছুকে একটা পাশে রেখে সমালোচনা থাকবে, যাদের ঐতিহাসিক দায়ভার আছে সেই ঐতিহাসিক দায়ভার থাকবে, কিন্তু সবকিছুকে একটা পাশে রেখে আমরা যেন সামনের দিকে আগাতে পারি। পুরাতন আওয়ামী ফ্যাসিবাদী ন্যারেটিভ, শিবির ট্যাগ, রাজাকার ট্যাগ, আমরা জানি এই ট্যাগের তো কোনো শেষ নাই। এই ট্যাগ একটা সাধারণ শিক্ষার্থী থেকে হিন্দু থেকে শুরু করে সাংবাদিক থেকে শুরু করে থিয়েটার করা মানুষ এমন কারোর করে নেই যে এই ট্যাগ করে নেই। সুতরাং আবারও যদি কেউ এই ট্যাগের রাজনীতি নতুন মোড়কে চালু করতে চায়, সেটা একটা কঠোর নিন্দা আমাদের থাকবে। এটা হচ্ছে আমাদের বক্তব্য। আর আজকে সংগঠনের কিছু লোকজন যেটা করলেন একেবারেই নিন্দনীয়। একটা ফ্রুটফুল ডিসকাশন, তারা যদি আপত্তিটা জানাতেও পারতেন সেটা আরও ভালোভাবে জানানো যেত। তাদের যদি কোনো নির্দিষ্ট কথা থাকতো সেটাও তারা বলতে পারতেন, কিন্তু সেই জিনিসটা না করে এখানে একটা হট্টগোল করে মিটিংটি তারা ভেস্তে দিয়েছেন। আমরা এটার তীব্র নিন্দা জানাই। একই সাথে যদি ঐতিহাসিক দায়ভার নিয়ে কথা বলতে হয়, আমাদের এমনও এন্টিটি এখানে ছিল যারা হচ্ছে বাকশালের সময় জাতীয় ছাত্রলীগের সাথে মার্চ করে ফেলেছিল নিজের সাংগঠনিক অস্তিত্বকে বিলুপ্ত করে, যারা 69 সালে ছাত্রলীগের সাথে যৌথভাবে বিবৃতি দিয়েছে জামায়াতে ইসলামী পাকিস্তানের অস্তিত্ব বিরোধী। 69 সালে প্রচন্ড পাকিস্তান প্রেমী ছিল এই সংগঠনগুলা। স্বাধীনতার পরে এরা হয়ে গেছে স্বাধীনতার ধ্বজাধারী, যুদ্ধ সরাসরি করে নাই। একটা গ্যাং ছিল অস্ত্রধারী, যুদ্ধ সরাসরি করে নাই। এই ধরনের সংগঠনের পজিশন কনস্পিরেসি থিওরি আছে, অনেকেই বলে যে আসলে শিবিরের সরাসরি ইনভলভমেন্ট আছে, অনেকে বলে নাই। কিন্তু ব্যাপার যেটা হয়েছে যে ছাত্রদল এবং ছাত্র শিবিরের তৎকালীন যে
কোন্দল, এই কোন্দলের কারণেই হচ্ছে যে তো সেই হচ্ছে যে আপনার নাম মনে নাই 89 সালে ছাত্রদলের নেতা মারা যায় 2 দিন পর ঢাকা মেডিকেলে। ফলে এই 2 দিন পর যে মারা যায় উনি আসলে হাসপাতালে মারা যায়। ফলে সরাসরি মারা না যাওয়ার এবং সরাসরি ছাত্র শিবিরে যে ভূমিকা না থাকার একটা মানে পরিস্থিতি এখানে অনেকে আলাপ করে। কিন্তু আমরা বলতে চাই ছাত্র শিবির যে সন্ত্রাসী রাজনীতি করেছে সেটা স্পষ্টভাবে প্রমাণিত। তারা আসলে হত্যাকাণ্ড করেছে কি করেছে না তার চেয়েও বড় কথা হলো তারা সন্ত্রাসী রাজত্ব এখানে করেছে, তারা হলদখলদারিত্ব করেছে। আপনারা জানেন, সেই ইতিহাস দেখলে আপনারা পাবেন। সেই জায়গা থেকে এই পরিস্থিতিগুলোর যদি মীমাংসা না হয়, সেই মীমাংসা না হওয়া পর্যন্ত আমরা ছাত্র শিবিরের সাথে সংগঠনগতভাবে আমার সংগঠন সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট এবং আমাদের যে জোট গণতান্ত্রিক ছাত্র জোট বা জাহাঙ্গীরনগর বাঁচা আন্দোলন, আমাদের যে প্ল্যাটফর্ম আছে, তারা কোনোভাবে কোনো সামাজিক বা প্রশাসনিক মিটিংয়ে একসাথে বলবো না। দেখুন, একটা ব্যাপার হইল পরিকল্পিত হত্যাকাণ্ড আর একটা মব জাস্টিসের মধ্যে খানিকটা তফাৎ আছে, সেটা আপনারা নিশ্চয়ই ভালো জানেন। শাহীনুল্লাহ হত্যাকাণ্ডের সর্বপ্রথম মিছিলে রাত 2টার সময় মিছিল বাসায় আমরাই গেছি। শাহীনুল্লাহ হত্যাকাণ্ডের বিচারটা আমরাই চাইছি, এই আন্দোলনটা আমরাই করেছি। এই হত্যাকাণ্ডের সাথে যে যারা যুক্ত দলগতভাবে তাদের অনেকের পরিচয় পাওয়া গেছে, ছাত্রদলের অনেকেই যুক্ত এবং একজন সমন্বয়কও আছেন এবং হচ্ছে সাধারণ শিক্ষার্থীদের একজনকে পাওয়া গেছে। ফলে এইটা যে ছাত্রদলের পরিকল্পিত হত্যাকাণ্ড সেটা আমি ওইভাবে করে বলতে পারি না। এইটা একটা মব কিলিং হয়েছে, এটা নিশ্চয়ই অন্যায়, কিন্তু পরিকল্পিতভাবে অন্যায় হত্যাকাণ্ডের যে ব্যাপারটা ওই জায়গা থেকে 1989 সালে 22 সংগঠন ছাত্র শিবিরকে নিষিদ্ধ করে, কিন্তু এখন ওই পরিস্থিতি তৈরি হবে না। কিন্তু এই হত্যাকাণ্ডের বিচার চাইছি, সে হত্যাকারী যে দলেরই হোক যে মতেরই হোক তার সুস্থ তদন্ত সবাইকে তার বিচার করতে হবে।